চলে রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। বন্ধুরা, আজ আমি একদম ঘরোয়া উপায়ে খুব কম মশলা দিয়ে, যেটা সাধারণত আমি বলে থাকি, যেটা করে থাকি, খুব কম মশলায় আমি ডাল ফ্রাইয়ের একটি রেসিপি নিয়ে এসেছি। একদম কম মশলায়, খেতে খুবই ভালো হয়েছে আর ভীষণ সুঘ্রাণে এই জিনিসটা আমি তৈরি করেছি। ডাল ফ্রাইয়ে যেমন একটু স্পাইসি হয়, আমি যতটা সম্ভব কম স্পাইসিভাবে এটা বানিয়েছি, কারণ আমাদের বাড়িতে কেউ বেশি স্পাইসি খেতে চায় না, কিন্তু স্বাদের দিকে ঠিকঠাক স্বাদটা বজায় রেখে আমি এটা বানিয়েছি। খেতে খুবই ভালো হয়েছে জন্য আমি এটা শেয়ার করলাম, কারণ অনেকেই আছে খুব হালকা খেতে পছন্দ করেন। এই রকম ধরনের ডাল মুখরোচক, পুষ্টিকর, আর তাছাড়া এটা এই সিজনাল সব জিনিস দিয়ে তৈরি, ওই জন্যই এটা আমি শেয়ার করলাম, এটা এর গুণগত মানটার কথা চিন্তা করে। এখানে আমি তরকার ডাল আর ছোলার ডাল দুটো আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি। আমি তিনজন সদস্য মতো বানিয়েছি আর কি। এটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। ছোলার ডাল আর তরকার ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখানে হাত দিলেই গলে যাবে, আমি আর হাত দিলাম না, ভীষণ গরম আছে। এবারে আমি এই যে মিষ্টি আলু, ওটা আমি দুটো মিষ্টি আলু, এখানে 100 মিষ্টি আলু আছে, আমি পুরোটাই দিয়ে দিলাম, অর্ধেক করে কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। এটা কিন্তু ডালটা সেদ্ধ করার পরে দিয়ে দিলাম কেটে। তার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, এই তিনটাও দিয়ে দিচ্ছি পরপর, দিয়ে আমি আবার এইটা সমেত সেদ্ধ করে নেব। মিষ্টি আলুর ভীষণ উপকারিতা আছে, বিভিন্নভাবেই খাওয়া যায়, তবে এইভাবে ডালের সাথে খেলে মানে সেদ্ধটাও খাওয়া হবে, আবার সেদ্ধ শুধু না, এটা মুখরোচকও বটে, মিষ্টি আলুর যে পুরো গুণটাও পাওয়া যাবে, ওই জন্য আমি এরকম করে আজকে রান্না করেছি। এখানে আমি কোনো মশলার বেশি স্পাইসি করিনি। এখানে যে মশলাটা দিয়েছি সেটা কাঁচা জিরে, কাঁচা আদা আর কাঁচা লঙ্কা। এই আদা আর লঙ্কার যে রস, তাতেই আমি জিরেটাকে কিন্তু বেটে নেব। আমি কিন্তু এক ফোঁটাও জল দেব না। এই যে গন্ধটায় সুঘ্রাণটা আমার ভীষণ প্রিয়। এটা যে কোনো পেঁয়াজ রসুন রান্নার প্যারালাল হিসাবেও ভাবা যেতে পারে। প্রচণ্ড ভালো একটা সুঘ্রাণ বেরোয় যদি জল না দিয়ে বাটি। এই জিরেটার থেকে যে রসটা বেরোবে, আদার রসে আর লঙ্কার রসে, এটা পুরো বাটা হবে। এখানে এক ফোঁটাও আমি জল দেব না। এই ডালটায়, এই সুঘ্রাণটাতেই ডালটাকে একেবারে অতুলনীয় করে তুলবে। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবারে যে মিষ্টি আলু শুদ্ধ ডালটা নুন, হলুদ, তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করেছি, আমার আলুটাও গলে গেছে, আর ডালটা তো এমনি সেদ্ধ করা ছিল, আরও ভালো মতো গলে গেল। এবার পুরোটা আমি ঘেঁটে দেব, এই ডালের সঙ্গে মিষ্টি আলুটা পুরো ঘেঁটে দেব। হয়তো কিছু আলু দানা দানা থাকলেও থাকতে পারে, কিন্তু এরকম আস্ত আস্ত থাকবে না, এটা পুরো ডালের সাথে মিশে যাবে। আমরা এই সময় শীতকালে অনেক সময় আলুর ডাল খেয়ে থাকি। এটা মানে এর আলুর ডালের মতোই হবে, একটা গড়গড়ে টাইপের, দানা দানা, কিন্তু খুব একটা মানে থাকবে না, গোটা গোটা থাকবে না। সম্পূর্ণ আলুটাই ডালের সাথে আমি মিশিয়ে নেব। একদিকে আমি একটু সাদা শিম সেদ্ধ করতে বসিয়েছি জলের মধ্যে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে জলের মধ্যে সেদ্ধ করে বসিয়েছি। এই জল সেদ্ধ শিমটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো। কারণ কি, ডালটা একটু ঘন হয়ে আছে, আর তাছাড়া শিম দিয়ে ডালটাকে খেতে আরও ভালো লাগবে জন্য সাদা শিম সেদ্ধ জলটার সাথে ডালটাকে আর একটু মিশিয়ে নেব। এইভাবেই ডালের সাথে শিম দিয়ে এবার আরও আমি অনেকক্ষণ ধরে ডালটাকে আস্তে আস্তে ফুটাতে আরম্ভ করব। ফুটিয়ে অনেকটা গলিয়ে নেব। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা গোটা, এমনিতে লঙ্কা বেটেও দিয়েছি আমি জিরের সাথে, গোটা কাঁচা লঙ্কাও দিয়েছি, লঙ্কার গুঁড়োও দিয়েছি, কিন্তু খুব সামান্য সামান্য পরিমাণে। ডাল খুব একটা ঝাল ভাল লাগবে না। এইভাবে পুরো শিমটা দিয়ে একদম গলিয়ে নিব।
শিমটা আস্তে আস্তে থাকবে। মিষ্টি আলু কিছুটা আস্ত থাকলেও থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কিছুটা আবার গলে ডালের সাথে মিশে যাবে। এইভাবেই ডালটাকে তৈরি করেছি। এবারে কড়াইশুঁটি দিয়ে দিলাম। তরকার ডালের একরকম কষ ভাব থাকে, এই মিষ্টি আলু সেদ্ধটা এর সাথে মিশিয়ে দেওয়াতে ওই ভাবটা কেটে যায়। এবার আমি কড়াইশুঁটি দিয়ে দিলাম, দিয়ে আবারও অনেকক্ষণ ধরে ফুটিয়ে গলিয়ে নেব। যতটা ফুটবে ততটা ডালটা খেতে ভালো হবে। এইভাবে যে কোনো নিরামিষ দিনে একদিন বানিয়ে খেতে পারবেন। খুব কম মশলায় আদা, জিরে আর কাঁচা লঙ্কার সুঘ্রাণে খুবই তৃপ্তিদায়ক ডাল একটা। তাছাড়া এর মধ্যে সবজি তো থাকছেই, শিম সেদ্ধ থাকছে, কড়াইশুঁটি থাকছে। এইভাবে আমি ডালটা ভালো করে গলিয়ে মিশিয়ে নেব সব শুদ্ধ। অনেকটা হয়ে এসছে, অনেকটা ঘন হয়ে এসছে। এবারে আমি মাখন দিলাম, বেশ খানিকটা মাখন দিতে হবে এখন। দিয়ে আমি সরিয়ে দিলাম, মাখনটা দিয়েই সরিয়ে দেবো। মাখনটা যেন ঘেঁটে দেবো না, মাখনটা দিয়ে ওই উপরেই ভাসবে। এবারে আমি এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেলে আমি এখান থেকে যে ফোড়নটা দেবো, জিরে শুকনো লঙ্কার যে ফোড়নটা, এই ফোড়নটা জিরে ভাজার ফোড়নটা আমি ডালেতে রেখে দিব। এইরকমভাবে জিরেটা যখন ফুটে উঠবে, বেশ একটা সুঘ্রাণ ছড়াবে, কালো হবে না। এইরকমভাবে জিরেটা ফুটে উঠলেই ডালটা ঢেলে দিলাম। ওই মাখন শুদ্ধ ডালটা আমি ঢেলে দিলাম এর মধ্যে। এবারে মাখনটা এই ফোড়নের ডালের সঙ্গে সব একসাথে মিশিয়ে নেব। মাখনটা দেওয়ার পরে কিন্তু আমি ডালটা ঘাঁটিনি। এখন আমি সব শুদ্ধ মিশিয়ে নিলাম। এই ফ্লেভারটা পুরো চলে গেল, বুঝতেই পারছেন ডালটার ফ্লেভারটা গেল। কি কি দিয়েছি তাতে বোঝাই যাচ্ছে ডালটা কতটা সুস্বাদু হতে চলেছে আর কতটা পুষ্টিকর। এবারে সব কিছু হয়ে যাওয়ার পর আমি একটু তুলে নুন মিষ্টিটা একটু দেখে নেব এখন। এরপরে আমি স্বাদ বজায় রাখার জন্য যেটা করব, সেখানে আমি বেশ ভালো মতো করে সর্ষের তেল ভেজে নেব, গরম করে নেব। তার মধ্যে নুন দেব, তার মধ্যে চিনি দেব। আর দেব লঙ্কার গুঁড়ো। এই যে ঝাল ঝাল নুন নুন মিষ্টি মিষ্টি যে এই ভাজা তেলটা, এটা আমি ছড়িয়ে দেব ডালের উপরে। এতে কি হবে, ডালটা একদম চোখা একটা ভাব আসবে, নুন ঝালে তেলে একটা বেশ অয়েলি ভাব আসবে। সব দিয়ে এটা আমি ছড়িয়ে দেব, এটা আমি ডালের উপর দিয়ে ছড়িয়ে দেব। আর দেব একটু ধনেপাতা, দিয়ে আমি সার্ভ করব। এইরকম ডালটা দেখতে হয়েছে, খেতে অসাধারণ হয়েছে, অথচ সেরকম কোনো মশলা দিইনি, অল্প মশলাতেই তৈরি। খুব পুষ্টিকর ডাল। মিষ্টি আলুর যথেষ্ট পুষ্টি আছে, তাছাড়া সব যা যা দিয়েছি সবই পুষ্টিকর।